আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নেতৃত্ব একটি শব্দ, কিন্তু এর প্রভাব বিস্তৃত একটি সমাজ, একটি প্রজন্ম, এমনকি একটি জাতির ভবিষ্যৎ পর্যন্ত। প্রশ্ন হলো, নেতৃত্ব কি কেবল ক্ষমতা প্রয়োগের নাম, নাকি মানুষের কল্যাণের জন্য দায়িত্ব গ্রহণের শপথ? ইতিহাস সাক্ষী, যেখানে নেতৃত্ব দায়িত্বে পরিণত হয়েছে সেখানে সমাজ উন্নত হয়েছে, আর যেখানে তা আধিপত্যের রূপ নিয়েছে সেখানে জন্ম নিয়েছে অবিচার ও সংকট। আজ আমরা খুঁজে দেখব নেতৃত্বের প্রকৃত রূপ কি হওয়া উচিত, শাসন না সেবা। আজকের বিষয় নেতৃত্ব দায়িত্ব না আধিপত্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। ফোন করুন 02-9824-052 এই নাম্বারে। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখানা। عليكم السلام ورحمة الله وبركاته. مرحبا بكم. আহলান ওয়া সাহলান বিকুম শেখানা। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আপনাকে পেয়েছি আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনার কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাইব যে ইসলাম নেতৃত্বকে কোন দৃষ্টিতে দেখে, প্লিজ। ধন্যবাদ আপনাকে। আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আসছেন, নেতৃত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রাক কথনে চমৎকার বলেছেন, একটা দেশ, জাতি, সমাজ, প্রতিষ্ঠান সাফল্যের ক্ষেত্রে সবচেয়ে যার ভূমিকা সেটা হচ্ছে নেতৃত্ব। আর যদি ভুল নেতৃত্ব হয়, সেই সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান সেটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। সেই জন্যে কোরআনে পাকে আমরা দেখি যে নেতৃত্ব যাতে নেতৃত্ব শূন্য যাতে জাতি আমরা না হই, সেই জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। তাহলে আমাদের পরিবার পরিজনে এমন সাফল্য দিন যা দেখে আমার চক্ষু শীতল হয়, এবং আমাদেরকে মুত্তাকিনদের যোগ্য নেতা হওয়া জন্য আপনি কবুল করুন। এবং একটি সমাজকে আপনি মজলুম জনপদকে, নির্যাতনে যারা অতিষ্ঠ তাদেরকে পরিত্রাণ দিতে পারে একটি সফল নেতৃত্ব, সেটাও আমরা দেখছি কোরআনে পাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই মজলুম জনপদ যার আবাল বৃদ্ধ বনিতা তাদের আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠছে, তারা দোয়া করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিম, আল্লাহ জালিম জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, এবং আপনার পক্ষ থেকে একজন যোগ্য নেতা, অভিভাবক এবং সাহায্য আপনি আমাদেরকে দিন। এবং এই নেতৃত্ব যদি শুধু অযোগ্য হয়, অদক্ষ হয়, তাহলে ধ্বংস অনিবার্য। নবী কারীম বলছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআ। একজন অযোগ্য ব্যক্তির হাতে যখন দায়িত্ব যাবে, তুমি কিয়ামতের অপেক্ষায় থাকো। এবং আরেকটি হাদিসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন কিছু অপরাধ বা ক্রাইম বা কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ দেখা দেবে, তুমি নিশ্চিত থাকো সেখানে আযাব আর গজব আসছে। তার মধ্যে একটি কারণ হলো, ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহু। অযোগ্য নেতৃত্ব, চরিত্র বিবর্জিত ব্যক্তিরা যখন সমাজে নেতৃত্ব দেবে, নৈতিকতা স্খলন জনিত অপরাধে যারা তাদের চারিত্রিক সৌন্দর্য নষ্ট হয়েছে এমন ধরনের ফাসিক ব্যক্তি সমাজ যখন নেতৃত্ব দেবে, তুমি নিশ্চিত থাকো আযাব সেখানে আসছে। এবং আমরা দেখি যে নেতৃত্ব এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমস্ত নবীরা আমাদের শ্রেষ্ঠ সরদার করে, সরওয়ার করে, লিডার করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের পাঠিয়েছেন। এবং নবীরা হলেন আদর্শ নেতৃত্বের পরম আমাদের জন্য আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। আমার নবী হচ্ছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা দেখি যে একজন নেতৃত্ব যেটি সফল না হয়,
এবং তার অপনেতৃত্বের কারণে যদি জাতি বিভ্রান্ত হয়, কিয়ামতের দিন তার জন্য একটা চরম দুর্ভোগ অপেক্ষা করছে। কোরআনে আমরা দেখছি যে মানুষেরা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আয় আল্লাহ, যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে জিন থেকে মানুষ থেকে, সেই নেতৃবৃন্দ আমাদের কাছে আপনি দয়া করে যদি আমরা পাই, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে রাখতে চাই, তাদেরকে পদদলিত করব। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, হে আল্লাহ তাআলা আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এবং অভিসম্পাতের পর অভিসম্পাত তাদের প্রতি আপনি দিন, যেহেতু তাদের ভুল নেতৃত্বের কারণে আজকে আমাদের এই দুর্ভাগ্য এবং চরম এবং পরিণতি আজকে আমাদের। সেজন্য একজন যোগ্য নেতৃত্ব খুবই প্রয়োজন, আদর্শ নেতৃত্ব খুবই দরকার, এবং সেটি রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য। আমরা দেখি যে পৃথিবীতে যত দেশ সফল হয়েছে তার আড়ালে, নেপথ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ একটি সফল নেতৃত্ব। এবং যে জাতি দেখা যাচ্ছে অনেক সম্পদ আছে এবং সেখানে মানব সম্পদের অভাব নেই, প্রাকৃতিক সম্পদের অভাব নেই, কিন্তু দেখা যাচ্ছে তারা পশ্চাৎপদতায় সেখানে তারা পিছিয়ে আছে। এর কারণ দেখা যায় আড়ালে, নেপথ্যে একটা একটা দুর্বল নেতৃত্ব, এবং যেটি নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব। সেই জন্যই ইসলাম নেতৃত্বকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি তোমরা যদি সফরে ৩ জন যাও, সমাজে কেবল নেতা নয়, রাষ্ট্রে কেবল নেতা নয়, তোমরা যে বিদেশ ভ্রমণে গেলেও সেখানে যে ৩ জন থাকো, সেখানেও একজনকে তোমরা লিডার হিসেবে মনোনীত করো। অর্থাৎ নেতৃত্ব এত গুরুত্বপূর্ণ জিনিস যে তোমরা যখন বিদেশে যাবে ৩ জনের, সেখানেও সেই টিমের একজন প্রধান থাকতে হবে। এবং সেই নেতার প্রতি আনুগত্যের ক্ষেত্রে নবী ইসলাম বলছেন, আলাইকুম বিসসামি ওয়াত তাআ ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, একজন কৃষ্ণাঙ্গ নাককাটা হাবশি গোলামও যদি তোমার লিডার হয়, আমির হিসেবে, দায়িত্বশীল হিসেবে যদি থাকে, তাকে মানতে হবে, তার আনুগত্য তোমাকে অবশ্যই শ্রদ্ধা এবং সম্মান তার প্রতি দিতে হবে। চমৎকার আপনি বলছিলাম শেখানা, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে আসলে লিডারশিপকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে, লিডারশিপের গুরুত্ব এবং লিডারশিপকে মানার ব্যাপারে ইসলামের যে আহ্বান, তাও আমরা শুনলাম। লিডারশিপের কোয়ালিটি নিয়ে আমাদের কিছু জানার আছে, ইনশাআল্লাহ তাআলা তা শুনবো একটা বিরতির পর। দর্শক শ্রোতা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরবো মূল আলোচনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের আলোচনার বিষয় নেতৃত্ব, দায়িত্ব না কর্তব্য। গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফজলুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। বিরতির পর আরও একবার মতো স্বাগত জানাচ্ছি শেখ। আমরা চমৎকার প্রাণবন্ত আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। এবার আমরা জানতে চাইব আসলে কোরআন সুন্নায় বা আল্লাহ তাআলা তার বিধানের মধ্যে নেতৃত্বের প্রতি তিনি নির্দেশ করেছেন, কিন্তু নেতৃত্বের কি কি কোয়ালিটি থাকা দরকার, কি গুণাবলী সম্পন্ন মানুষকে নেতৃত্বের আসনে সমাসীন করা দরকার, এই বিষয়ে কোনো চার্ট দিয়েছেন কিনা সেটি আমাদের জানার বিষয়, যদি মেহেরবানি করে শেয়ার করতেন। ধন্যবাদ। আমাদের মেধাবী সঞ্চালক মহোদয় চমৎকার একটি প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআন সম্পর্কে বলছেন, তিবিয়ান লিকুল্লি শাই, সবকিছু বর্ণনা আছে কোরআন। অবাক হয়ে যায় মানুষ আধুনিক এই বিশ্বে যে এত গুরুত্বপূর্ণ বিষয়, অথচ সবকিছুর বিশদ বর্ণনা আছে কোরআন। তা আদর্শ নেতৃত্বের কি কি গুণাবলী থাকতে হবে? আমরা দেখি যে আমাদের আদর্শ নেতৃত্বের সবচেয়ে বড় আদর্শ কারা? নবীরা। কোরআনে পাকে দেখুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তালুতকে যখন বনী ইসরাইলের নেতা হিসেবে ঘোষণা দিলেন, রাজা হিসেবে ঘোষণা দিলেন, তখন তারা বললেন যে তালুত কিভাবে আমাদের নেতা হতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, ইন্নাল্লাহা আস্তাফাহু লাকুম, সম্ভবত যে আল্লাহ তাআলা তাকে তালুতকে তোমার জন্য নেতা হিসেবে নির্বাচন করেছেন। কারণ কি? যাদাহুল্লাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তার রয়েছে দুটি গুণের কথা এখানে বলা হয়েছে। একটি হচ্ছে তার জ্ঞান রয়েছে, প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা। মূর্খ ব্যক্তি তো নেতা হলে দেশ এবং সমাজ, প্রতিষ্ঠান সবই ধ্বংস।
সেই জন্য 1 নম্বর এখানে গুণ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তার একাডেমিক এক্সেলেন্সি। একাডেমিক এক্সেলেন্সি মানে ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি নয়, তাকে জ্ঞান থাকতে হবে। অনেকে দেখা যায় যে অনেক ডিগ্রি আছে কিন্তু প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই, ওই ব্যক্তি তার চাইতে অনেক জ্ঞানী। তাহলে প্রথম গুণ এখানে তাকে জ্ঞানী হতে হবে। এরপর কি জিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিজিক্যাল ফিটনেস। একজন নেতা যদি 110 বছর বয়সে নেতৃত্ব দিতে পারবে না, বা শারীরিকভাবে অসুস্থ প্যারালাইজড কোনো ব্যক্তিত্ব নেতা হতে পারবে না। এই জন্য এখানে দ্বিতীয় গুণ বলা হয় ফিজিক্যাল ফিটনেস, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা দেখি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি মিশরে গেলেন, অনেক লম্বা ঘটনাক্রম হিসেবে আসছে, তখন তিনি রাজাকে উদ্দেশ্য করে বললেন যে মহামান্য রাজা, আপনি আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারেন, এই জানি খাজাইনুল আরদ, যে আপনি আমাকে খাজানচি হিসেবে বা অর্থ দায়িত্ব আপনি আমাকে দিতে পারেন। কারণ কি, এখানে দুটি গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে, ইন্নী হাফিজুন আলিম, আমি আমার কাছে আছে নীতি নৈতিকতা। কারণ আপনি অনেক বড় জ্ঞানী, আপনি নেতা হতে চান, কিন্তু যদি এথিক্স মেনটেন করা না হয় তাহলে তো সেখানে দুর্নীতি হয় এবং সমাজ এবং রাষ্ট্রের ক্ষতি হয় এবং নানাবিধ সেখানে অনিয়মের চর্চা সেখানে হয়। তাহলে মানে বলা হচ্ছে যে আমি সংরক্ষক, অর্থাৎ আপনি আমাকে কি পাবেন, নীতি নৈতিকতা হিসেবে পাবেন। দ্বিতীয় নম্বর আলিম, এখানেও বলা হচ্ছে যে শুধুমাত্র সৎ হলে চলবে না, তাকে তো জানতে হবে, তাকে দক্ষতা থাকতে হবে, স্কিলনেস তার মধ্যে থাকতে হবে। এরপর আমরা দেখি যে হযরত মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে যখন তিনি মাদিয়ানে গেলেন, শোয়েব আলাইহিস সালামের মেয়ে বাবাকে অনুরোধ করছেন যে আল্লাহ, এই যুবককে, হে আমার প্রিয় বাবা, এই যুবক মূসা আলাইহিস সালামকে আপনি নেতৃত্ব দিতে পারেন, তাকে দায়িত্ব দিতে পারেন। কেন? ইন্না খায়রাস মান ইসতা'জারতাল কাওয়িয়ুল আমিন, যে এই মূসা আলাইহিস সালাম, এই যুবকের মাঝে আমরা দেখি ফিজিক্যাল ফিটনেস এবং আল আমিন, তার মধ্যে রয়েছে আমানত, সে বিশ্বস্ত, এবং তার চারিত্রিক সৌন্দর্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন নেতার যে গুণাবলী, তাকে কোমল ভাষী হতে হবে, তাকে বদমেজাজি হলে চলবে না, তিক্ত মেজাজি হলে চলবে না, এবং তার কথায় বিনয় থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে আমার বড় করুণা আপনার প্রতি, সেজন্য আপনি মিষ্টি ভাষী। এজন্য ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব, আপনি যদি তিক্ত ভাষী হতেন তাহলে এই যে হাজার হাজার মানুষ আপনার সূর্য ছায়াতে আসছে, তারা কিন্তু আসতো না। এমনকি আল্লাহ তাআলা শেষে বলছে ওয়াশাওয়িরহুম ফিল আমর, এটা একটা আদর্শ নেতৃত্বের একটি গুণাবলী, যে কোনো ব্যক্তি তার মুখোচ্চারিত বাণী আইন হবে না, সে যা তার মনে আসছে সেটি কেবল সমাজে, রাষ্ট্রে বা প্রতিষ্ঠানে চাপিয়ে দেবে। এটি আদর্শ নেতার কোনো গুণ হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে আপনি পরামর্শ ভিত্তিক সকল কাজ করুন। এরপর বলছে ওয়াআফিহিম, ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি থাকতে হবে একজন নেতাকে। একজন নেতা মেজাজি হলে চলবে না, যে কখন সন্ধ্যায় আমাকে সালাম দেননি গত সপ্তাহে, সেই জন্য আমি প্রতিশোধ নেব, এই ধরনের ব্যক্তি নেতা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন। এরপরে ওয়াস্তাগফির লাহুম, আরেকটা হচ্ছে, এবং এই যাদেরকে আপনি নেতৃত্ব দেবেন তাদের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাওয়া। এরপর হলো একজন আদর্শ নেতৃত্বকে তাকে হিকমত থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, যে স্থান কাল পাত্র ভেদে সিদ্ধান্ত নেওয়ার সেই বিচক্ষণতা, দূরদর্শিতা তার মধ্যে থাকতে হবে। এরপরে আরেকটি হচ্ছে তাকে সাহসী হতে হবে, সাহসী হতে হবে। দেখো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, একদিকে আবু জেহেল, উতবা, সায়বা, বিশাল প্রতিপক্ষ, নবী করিম একা কেবল, মূসা আলাইহিস সালাম অন্যদিকে ফেরাউনের বিশাল এক প্রতাপশালী শাসক, জি, অথচ তিনি সাহসিকতা, এটাও একটি বড় গুণ। এবং অনেক চমৎকার করে আপনি বলছিলেন এক এক করে নেতার গুণাবলী। আপনি আমাদের সামনে আমাদের আদর্শ মডেলদেরকে বা নবী রাসূলদেরকে উপস্থাপন করেছেন। আমরা তাদের নেতৃত্বের ক্ষেত্রে আর কি কি কোয়ালিটি ছিল সেটাও জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আরেকটি বিরতির পর। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যেই বাকি আলোচনা নিয়ে। আপনারা থাকবেন আশা করছি প্রিয় আয়োজনের সাথেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরেকবার মতো দর্শক
স্বাগত জানাচ্ছি ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলসের আজকের এই পর্বে। আজকে আমরা আলোচনা শুনছি আমন্ত্রিত অতিথির কাছ থেকে নেতৃত্ব, দায়িত্ব না আধিপত্য এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন ফজলিলুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ আপনাকে আরও একবার মতো। আমরা বেশ কয়েকজন নবী এবং রসুলের নেতৃত্বের গুণাবলী নিয়ে আপনার কাছ থেকে শুনেছি। আর যদি কোনো নেতৃত্বের গুণাবলী অবশিষ্ট থাকে যদি অল্প কথায় তুলে ধরেন, পাশাপাশি আমরা যে নেতাদের কথা চিন্তা করি ওই নেতাদের নেতৃত্বের যে গুণাবলী আর এতক্ষণ পর্যন্ত যে নেতাদেরকে আপনি পোর্ট্রে করেছেন তাদের গুণাবলীর সাথে মিলে না, গ্যাপটা কোথায়, এই বিষয়টা যদি দুই কথায় আপনি তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আরো কিছু গুণাবলীর মধ্যে বলা যায় যে তিনি আদর্শ নেতৃত্বের আর কি গুণ হবে, তিনি বিনয়ী হতে হবে, দাম্ভিক হবে না, অহংকারী হবে না, যে এই ক্ষমতার দাপট সে প্রদর্শন করবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নী উল্লিতু আলাইকুম, আমি আপনাদের দায়িত্বশীল নির্বাচিত হয়েছি, ওয়ালাস্তু বিখাইরিকুম, তার মানে এই নয় যে আমি আপনাদের মধ্যে সেরা। এটা ওনার বিনয়ের বহিঃপ্রকাশ। এরপর একজন নেতাকে ধৈর্য ধারণ করতে, প্রচুর ধৈর্য থাকতে হবে, তাকে বদমেজাজ হলে তো চলবে না। এই জন্য আল্লাহ তাআলা ওয়াসবির আলা মা আসাবাক, যা কারণ সবসময় পরিস্থিতি একরকম থাকে না, সুদিন দুর্দিন নানাবিধ সংকট জরুরি পরিস্থিতি আসতে পারে, সেগুলো মোকাবেলা করার মতো ধৈর্য ধারণ তার মধ্যে থাকতে হবে। আরেকটা হচ্ছে একজন আদর্শ নেতাকে প্রাঞ্জল ভাষার অধিকারী হতে হবে, তাকে বাগ্মিতা থাকতে হবে, সুবক্তা হতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম যখন তিনি নবুয়তের পেলেন এবং ফেরাউনের কাছে যাওয়ার জন্য আদিষ্ট হলেন, তখন তিনি বললেন, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন, ওয়াহলুল উকদা মিন লিসানি, এবং আমার জবান থেকে জড়তা দূর করে দিন, যাতে প্রাঞ্জল ভাষায় আমি ফেরাউনের কাছে আপনার এই দায়িত্ব যাতে পৌঁছে দিতে পারি। এরপর আরেকটা হচ্ছে নীতি নৈতিকতা, তার মাঝে কি থাকতে হবে, সামাজিক সুবিচার, অর্থাৎ তার মধ্যে আদালত থাকবে। সে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ কিংবা অধস্তন ঊর্ধ্বস্তন এগুলো তার কাছে থাকবে না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবী কারীম সে হাদিস যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7জন মানুষকে ভিভিআইপি প্রটোকল দেবেন, তার মধ্যে একজন হচ্ছে ইমামুন আদিল, সেই নেতা যার মাঝে সাম্য ছিল, সুবিচার ছিল। এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, তোমার বাবার বিপক্ষে গেল, তোমার আত্মীয় স্বজনের বিপক্ষে গেল, সত্যকে তোমাকে ধারণ করতে হবে। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নেতা এবং সেই গুণওয়ালা নেতাদেরকে বাছাই করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে চমৎকার আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, নেতৃত্ব মানেই উপরে থাকা নয়, নেতৃত্ব মানে সামনে থাকা, দায়িত্বে, নৈতিকতায় ও ত্যাগে। প্রকৃত নেতা ক্ষমতা দিয়ে নয়, চরিত্র দিয়ে মানুষকে নেতৃত্ব দিয়ে থাকেন। আধিপত্য মানুষকে ভীত করে, কিন্তু মানুষকে দায়িত্ব অনুপ্রাণিত করে তোলে। আজ আমাদের সমাজে সবচেয়ে বড় প্রয়োজন এমন নেতৃত্ব যা কর্তৃত্ব দেখায় না, বরং আস্থা গড়ে তোলে। কারণ ইতিহাস মনে রাখে ক্ষমতাবানদের নয়, মনে রাখে দায়িত্বশীল নেতাদের। আল্লাহ তাআলা আমাদের এমন নেতাদেরকে বাছাই করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলসের আজকের এই পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।